الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فقال النبي صلى الله عليه الصلاة والسلام القرآن حجة لك أو عليك أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে একত্র করে এবং বসার জন্য এবং কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আমাদের প্রিয় নবী, পানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গায় বসেছি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের মাগরিবের পর থেকে নিয়ে এবং হাদিস এবং কোরআনের কথা চলতেছে, চলতেছে এবং এই সময়টুকু সবচাইতে উত্তম পরিমাণ সময়। যেরকম ভাবে ছাত্ররা নতুন পড়া যখন শুরু করে তখন এশার নামাজের আগে এবং মাগরিবের পরে এশার নামাজের পরে নতুন পড়া শুরু করে দেয়, কারণ এই সময় একটা উত্তম পরিমাণ সময়, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে কিতাব আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুসলমান দুনিয়ার মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে চলাফেরা করবে, কিভাবে ভাষা করবে, তার জীবনকে কিভাবে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মর্যাদা কেমন বাড়াই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যে ব্যক্তি কোরআন শরীফকে ভালোবাসবে, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়াই দেবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেছে।